হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এখন কথা বলবো আড্ডা টাইমসে আসা নতুন একটা বাংলা ওয়েব সিরিজ অভিশপ্ত নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে আছে ঋত্বিকা সেন, গৌরব সরকার এবং আরও অনেকে। তো অভিশপ্ত ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। আড্ডা টাইমসে যেহেতু রিসেন্টলি বেশ মোটামুটি ভালোই কাজ আসছে, সেজন্যও ভাবলাম যে এই ওয়েব সিরিজটা একবার দেখি কীরকম হয়। তো এই ওয়েব সিরিজটা দেখার পর একটা জিনিস মানে এটুকু মানতেই হবে যে 2023-এ এসেও কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা কিন্তু কুসংস্কারে বিলিভ করে, এবং কুসংস্কারে বিশ্বাস করতে গিয়ে তো নিজেদের বিপদ তো ডেকেই আনে, তার সাথে সাথে তাদের পরিবার বা তাদের আশেপাশে যারা থাকে তাদেরও কিন্তু রীতিমতো সেটা এফেক্ট হয়। এরকম কিন্তু আমরা এখন অবধি অনেক গল্প, অনেক ঘটনা কিন্তু শুনে আসি, এবং সেই কুসংস্কারটাই কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে যে কীভাবে একটা কুসংস্কারে পড়ে একটা ফ্যামিলি নিজেদের তো মানে ভালো করার উল্টে নিজেদের খারাপ করে ফেলছে, এবং তার জন্যে ওই ফ্যামিলির সাথে যারা জড়িয়ে থাকছে তাদেরও কীরকম মানে বিপদে ডেকে আনছে, সেটাই কিন্তু এই সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে, এখানে ঋত্বিকা সেনের ক্যারেক্টারের নাম হচ্ছে অপর্ণা, যার মানে রিসেন্টলি বিয়ে হবে গৌরব চক্রবর্তীর সাথে। এবং গৌরব চক্রবর্তী ফ্যামিলিটা খুবই মানে সাসপিশিয়াস টাইপের ফ্যামিলি, কারণ তাদের ফ্যামিলির মধ্যে সেরকম রিলেটিভদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং তাদের মধ্যে যে বিয়ে হচ্ছে সেই বিয়ের মধ্যেও ছেলের বাড়ি থেকে কেউ সেরকম আসেনি, কাউকে ইনভাইট করেনি, এবং মানে ওই ফ্যামিলির মধ্যে যারা যারা আছে সবার বিহেভিয়ারটা খুবই সাসপিশিয়াস তোমাদের দেখে মনে হবে। এবং আরেক দিকেও আমরা দেখতে পাবো যে একটা বডি, একটা লাশ পাওয়া যাবে একটা খালের মধ্যে। তো সেই লাশটাকে নিয়েও কিন্তু অনেক রকম কিন্তু একটা ইনভেস্টিগেট উঠে আসবে। তো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিকা সেন গৌরব চক্রবর্তী ক্যারেক্টারের সাথে বিয়ে করার পর ওই বাড়িতে গিয়ে তারও অনেক কিছু এখানে মাথায় ঘুরবে, তিনিও অনেক কিছু জিনিস সম্মুখীন হবে, যার জন্য কিন্তু তারও ওই ফ্যামিলির প্রতি একটা আলাদা রকম কৌতূহল জন্ম নেবে যে এখানে এরকম জিনিস কেন ঘটছে। এবং অন্যদিকে আমরা একটা মার্ডার মিস্ট্রি কিন্তু ইনভেস্টিগেশন দেখতে পাচ্ছি। তো এই দুটো গল্প কি সত্যি ইন্টারলিঙ্কড আছে, নাকি দুটো গল্প একদম সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা? যদি ইন্টারলিঙ্কড হয় তো সেটার কমন সূত্রটা কি, এবং লাস্টে গিয়ে কীভাবে এই গল্পগুলো একত্রিত আদৌ হবে কি না, কী হতে চলেছে, সেই জিনিসগুলো জানতে গেলে কিন্তু তোমাদের অভিশপ্ত ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো সিরিজটার নাম অভিশপ্ত কেন রাখা হয়েছে, কারণ এখানে গৌরব চক্রবর্তী যে ক্যারেক্টার প্লে করছে তার যে ফ্যামিলি একটা পয়েন্ট অফ ভিউতে একটা জিনিস নিয়ে তারা ভাবছে হয়তো এই কারণে বাড়িতে একটা অভিশাপ লেগেছে। কী কারণ লেগেছে, সেই কারণটা কিসের জন্য হয়েছে সেটা তোমরা সিরিজটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এবং ভিডিও শুরুতে যে বললাম যে কুসংস্কার, এই কুসংস্কার জিনিসটা কিন্তু এই সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে এই জিনিসটাকে দেখানো হয়েছে। সিরিজটার রান টাইম মোটামুটি 3 ঘন্টা লাগবে তোমাদের দেখতে, বাট এটুকু বলতে পারি শুরুর দিকে হয়তো তোমাদের একটু স্লো মনে হতে পারে সিরিজটা, যেহেতু গল্পটা বিল্ড আপ হচ্ছে। বাট যত সিরিজটা গড়াবে, যত মানে এখানে ঋত্বিকা আরও জিনিসগুলো মানে তিনি খুঁজে বার করবে, এক্সপোজ করার চেষ্টা করবে, ইনভেস্টিগেশন হবে, তত কিন্তু সিরিজটা আরও জমজমাট হতে শুরু করবে। এবং শেষের দিকে যে চমকটা দেবে, দ্যাট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। এবং আমি এখনও ভাবছি যে অ্যাকচুয়ালি এটা কী করে সম্ভব, মানে কেমনে পসিবল, আমি সেটাই ভাবার চেষ্টা করছি। কারণ তোমরা যদি এন্ডিংটা দেখে থাকো তোমাদেরও মাথার মধ্যে আসবে যে এটা কি করে হয়, কারণ সিরিজটা যেভাবে হচ্ছে, ক্যারেক্টারগুলোকে যেভাবে বিল্ড আপ করেছে, ক্যারেক্টারগুলো যেভাবে দেখাচ্ছে, সেখানে এসে এন্ডিংটা এরকম একটা অপ্রত্যাশিত ছিল। বাট হ্যাঁ, সেটা অবশ্যই আমরা সেকেন্ড সিজনে জানতে পারবো যে কী করে সেটা সম্ভব হয়েছে। এবং সেকেন্ড সিজনে কিন্তু নিঃসন্দেহে এন্ড গেম আরও জমজমাট কিন্তু অবশ্যই হবে। তো এই সিরিজটার মধ্যে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। মানে আমরা যদি হইচইয়ের যে গল্পগুলো হয় ইন্দু বা দেখা যেতে পারে যে আরও ওরকম রিলেটেড সিরিজগুলো ছিল, সেটা থেকে কিন্তু সম্পূর্ণ এটা একদম আলাদা ধাঁচের করা হয়েছে। এখানে মার্ডার মিস্ট্রি এবং এটাকে থ্রিলার জনারটা কিন্তু বেশ ভালোভাবে ইনকর্পোরেট করা হয়েছে। প্রত্যেকটা এপিসোডের শেষে যে ক্লিফ হ্যাঙ্গারটা রেখেছে সেটাই কিন্তু দারুণ ছিল, যার জন্য তোমরা পরের এপিসোডে তখনই চলে যাবে, মানে পুরো সিরিজটা তোমরা একটা স্টেজ না দেখে কিন্তু উঠতে পারবে না। এবং সিরিজটা আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অহেতুক গ্যাজায়নি, অহেতুক এক্সটেন্ড করেনি। এবার হ্যাঁ, তোমাদের এটা হয়তো মনে হতে পারে যে সিরিজটা দেখার সময় তোমাদের কারোর উপর হয়তো সন্দেহ জন্মাবে, মনে হতে পারে যে এ হয়তো জড়িত আছে বা এ হয়তো ইনভলভ আছে। বাট যত সিরিজটা গড়াবে তোমাদের ওই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল হতে থাকবে। তো এখানে কিন্তু ডিরেক্টর বেশ একটা ভালো খেলা খেলেছে, মানে আমাদের মাইন্ড গেমের সাথে লিটারালি খেলবে, আমাদের ভাবাবে যে এ হয়তো মানে এর পেছনে হয়তো জড়িত আছে, বাট অ্যাকচুয়ালি সেরকম কিন্তু হবে না। যার জন্য কিন্তু তোমাদের একের পর এক তোমরা এপিসোডগুলো দেখবে এটা জানার জন্য যে অ্যাকচুয়ালি তোমাদের যে পয়েন্ট অফ ভিউটা সেটা ম্যাচ করছে কিনা। অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে সবার অভিনয়টা
অভিনয়টা মোটামুটি এখানে ভালো ছিল। ঋত্বিকা সেনের অভিনয়টা আরেকটু আমি ভালো এক্সপেক্ট করেছিলাম, মানে তার যে মোমেন্টগুলোতে তার একটু ভালো অভিনয় করাটা ছিল সেখানে আমার মনে হয় তিনি সেইভাবে হয়তো ফুটে তুলতে পারেনি, বাট নেভারদিলেস তার ক্যারেক্টারটা কিন্তু অতটাও খারাপ ছিল না, বেশ ভালোভাবে কিন্তু ফুটে তুলেছে। এবং তাছাড়া লাবণী সরকার, গৌরব চক্রবর্তী এবং আদার্স যে ক্যারেক্টারগুলো আছে তাদেরও অভিনয়টা মোটামুটি বেশ ভালো ছিল। ক্যামেরার কাজটাও কিন্তু ভালোভাবে দেখিয়েছে, এখানে কিছু হররের এলিমেন্ট বা ভুতুরের কাণ্ড বলা যেতে পারে সেগুলো যেভাবে তুলে ধরার চেষ্টা করেছে সেগুলো মাঝে মধ্যে কিন্তু একটু ওই ভাইবটা অবশ্যই দেখার সময় দেবে। বাট এই সিরিজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু মেন পয়েন্ট কাজ করেছে। একটা ভায়োলিনের একটা টিউন তোমরা শুনতে পাবে, অদ্ভুত রকম কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো সিরিজটা ইউজ করেছে, যেটা শুনতে কিন্তু বেশ লাগছিল। এবং প্রত্যেকটা মানে পিক পয়েন্ট মোমেন্টে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিপ্লেস করা হচ্ছে এক কথা কিন্তু বেশ অনবদ্য। এবং স্ক্রিন প্লেটাও বেশ ভালো ছিল। শুরুর দিকে অবভিয়াসলি সময় নেবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করার জন্য, গল্পটাকে বিল্ড আপ করার জন্য, বাট হ্যাঁ যেটুকু টুইস্ট, যেটুকু এখানে সাসপেন্স রাখার চেষ্টা করেছে বা ক্যারেক্টারগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে সাসপিশিয়াস ওয়েতে, সেগুলো কিন্তু যথেষ্ট ছিল অডিয়েন্সদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। তো তোমরা যদি এই অভিশপ্ত ওয়েব সিরিজটা দেখে না থাকো অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, নতুনত্ব হয়তো সেরকম কিছু তোমরা খুঁজে পাবে না, বাট এটা এক্সিকিউশনটা এবং গল্পটাকে যেভাবে তুলে ধরছে সেটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো যদি তোমরা অভিশপ্ত ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, এবং ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, পেজটা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও। এরকম রিভিউজ, আপডেট আর রিয়াকশন তোমরা কিন্তু পেতে থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।